মা সন্তানকে দিনদার বানায় যাওয়া। কি বানায় যাওয়া? সন্তানদেরকে যদি আমরা এরকম ভাবে দারুল উলুম নুরানিয়া মাদ্রাসায় ভর্তি করে কোরআনের শিক্ষা দিয়া যাইতে পারি, এমন সন্তানেই হাত উঠায় দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তানেই মা বাবার দরদ বুঝবে, কষ্ট বুঝবে। আর যদি কোরআনের শিক্ষা থেকে বাহিরে রাখি, তাহলে এমন সন্তান খুব কমই আছে যে মা বাবার কষ্টটা বুঝবে। কারণ বেশি শিক্ষিত হয়ে গেলে ওই মা বাবাকে শিখতে শিখতে গর্তে বাইর করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? এরকম শিক্ষিত সন্তান আছে না নাই? এরা শিক্ষিত সন্তান না শয়তান? শয়তান। এর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তার মা বাবা কাঁদবে, যতবার চোখের ফুটা ফালাইবে তার জাহান্নামের আগুন বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইয়েরা, ওয়াদা করো মা বাবার সাথে কোশ্চিনকালও খারাপ আচরণ করবা না। সাহাবীরা নবীজির চেহারার দিকে তাকায় রইলেন। নবীজির চেহারার মলিনতা দেইগা নবীজির চেহারার লাল বর্ণ হয়ে গেছে। সাহাবারা বুঝতে পারলেন নবীজি পেরেশান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে তো খুব পেরেশান মনে হইতেছে। নবী বলে, হ্যাঁ, সমস্ত কবরবাসীর কবর জিয়ারত করলাম, এই কবরের পাশে এমন আযাব হইতেছে। ও আমার সাহাবারা, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করছি, তারপরেও কবরের আযাব বন্ধ হইতেছে না। ও সাহাবারা, তোমরা বলো, আমি দু জাহানের রহমাতুল লিল আলামিন দয়ার নবী হইয়া আমার একটা উম্মতের কবরে শাস্তি হবে, আর আমি দয়ার নবী হইয়া বাড়িতে কেমনে যাব বলো? তখন সাহাবারা পেরেশানি দেখা তখন নবীকে বললেন, নবীজি তাহলে কি করা যায়? নবীজি বারবার কবরে দাঁড়ায় দোয়া করতেছে, নিজের সিনা মুবারক কবরের ভিতরে লাগাইলেন, তারপরে কবরে আযাব বন্ধ হয় না। তখন নবীজি সাহাবীদেরকে বলে দেন, ও সাহাবারা, মদিনার বাজারে যাও, যায় ঘোষণা করে দাও যে জান্নাতুল বাকিতে যাদের কবর আছে সবাই যেন নিজ নিজ কবরস্থানে এসে দাঁড়ায়। তখন সাহাবারা মদিনার বাজারে যায় ঘোষণা করে দিলেন যে সবাই নিজ নিজ আত্মীয়দের কবরের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাতুল বাকিতে সবাই চলে আসলেন, সবাই সবার কবরের পাশে দাঁড়ায় গেছে। কিন্তু এই কবরের পাশের আত্মীয় এখনো আসতেছে না। নবীজি আরো পেরেশান। অনেকক্ষণ পর তাকায় দেখে দূর থেকে একটা মহিলা, একজন মহিলা লাঠিতে বর দিয়া দিয়া এই কবরের পাশে আইসা দাঁড়াইতেছে। এই মহিলা, এই কবরটা কার? তখন মহিলা বলল, এই কবরটা হলো আমার ছেলের, আমার সন্তানের। এবার নবীজি বললেন, আপনার সন্তানের কবরে তো শাস্তি হইতেছে। মহিলাটা শোনার পরে বলতেছে, আলহামদুলিল্লাহ। এটা কি গো? কবরে শাস্তি হইতেছে, এটা শোনার পরে মহিলা বলল কি? আলহামদুলিল্লাহ। নবীজি এটা শুনে তো আরো পেরেশান হয়ে গেছে। কি বলেন যে আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে আর আপনি আলহামদুলিল্লাহ বললেন? বিষয়টা বুঝলাম না। তখন মহিলা বলতে, তাহলে তো নবী আপনার কাছে সব কিছুই খুলে বলতে হয়। এই সন্তান যখন আমার পেটে আসছিল, 6 মাস পর তার বাবা মারা যায়। সন্তানটাকে আমি বহুত কষ্ট করে লালন পালন করেছি। আমি গরিব ছিলাম, মানুষের কাছে যায়া মানুষের কাছ থেকে চায়া আমি আমার সন্তানটাকে বড় করলাম। আমার সন্তানটাকে আমি লালন পালন করলাম। আমার সন্তানের জন্য নিজের জওয়ানিকে শেষ করে দিলাম। বুড়া হয়ে গেছি, সন্তানের পিছনে যৌবনকে ব্যয় করে দিলাম। যৌবনের শক্তি সন্তানের পিছনে ব্যয় করলাম। এই সন্তানটা বড় হওয়ার পরে আমি তাকে বিবাহ শাদী দিয়া দিলাম। বিবাহ করার পরে বউ ঘরের ভিতরে আসছে। এখন বউয়ের কথা শুই না আমার সাথে ঝগড়া ফাসাদ লাগে। করার পরে আরেকদিন সন্তান ঘরে আসার পরে বউয়ের জন্য কানে কানে কি বলছে? বউ কানে কানে কথা বলার পরে সন্তান আমার গর্ভে দাঁড়িয়ে মা, আমি সন্তান একটা লাঠি লইয়া আমাকে এমন প্রহার করেছে, আমাকে লাঠি দ্বারা এমন ভাবে আঘাত করেছে। ওগো
নবী গর্ভধারিণী মা হয়ে আমি সহ্য করতে পারি নাই, আমার কলিজাটা খান খান হয়ে গেছে। তখন আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, মালিক যেই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে রাখলাম, যেই সন্তানের জন্য আমার জীবনের শক্তি ব্যয় করে দিলাম, আমার যুবক বয়সটা আমি শেষ করে দিলাম, এমন সন্তান আমাকে এইভাবে মারলো, শরীরটা জখম করে ফেলাইছে। আল্লাহর কাছে আমি তখন দোয়া করছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমার সন্তানটাকে তুমি শাস্তি দেও, তাহলে আমি মা হয়ে সইতে পারবো না। আমি দোয়া করছিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি কবরে শাস্তি দিও। ওগো নবী, আপনার জবান থেকে যখন কথাটা শুনলাম, আমার সন্তানের কবরে আযাব হইতেছে, শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে, এমন আযাব। আমি নবী হইয়া বারবার দোয়া করলাম, প্রত্যেকবারে একই জবাব আসছে, যতক্ষণ পর্যন্ত মা তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে আল্লাহ মাফ করবে না। তখন নবীজি বারবার মহিলাকে রিকোয়েস্ট করলো, মহিলা রাজি হয় না। মহিলা নবীর কথায় সাড়া দেয় না, না আমি মাফ করব না। এবার নবীজি নিরুপায় হয়ে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, মালিক আমি যেইভাবে ওই কবরের আযাব আমি দেখতেছি, আল্লাহ গো তার মাকেও তুমি এইভাবে কবরের আযাব দেখায়া দাও। নবীর দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা সন্তানের আযাব মাকে দেখায়া দিছে। দেখানোর সাথে সাথে মা হুশ হারা হইয়া জমিনে লুটায় পড়ছে। অনেকক্ষণ পর হুশ আসছে, আসার পরে বলতেছে, নবী আমার কবরে বুঝি এরকম ভয়াবহ আযাব হয়, এরকম শাস্তি নেই কবরের আযাব। নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি মা হইয়া আমি সইতে পারি না, আমার সন্তানকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমি মা হইয়া আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহ নবী তাকায় দেখে মা মাফ করতে দেরি হয়েছে, কবরের আযাব মাফ হইতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ওয়াদা করো, ওয়াদা করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। মা যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো জান্নাত, তোমার মাই হলো জাহান্নাম। অর্থাৎ মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। সুতরাং যাদের মা বাবা আছে, এটা আমাদের জন্য নিয়ামত মনে করতে হবে। মা বাবা সবচেয়ে বড় নিয়ামত। যার মা আছে তার কাছে বেশি বেশি সময় দিবেন, মার কথা শুনবেন, নিজের আকুতি মিনতি মার কাছে শেয়ার করবেন, নিজের কষ্টের কথা মার কাছে বলবেন। আর যাদের মা আছে, বাড়িতে যায় বেশি বেশি মায়ের চেহারাটা দেখবেন। আল্লাহর নবী বলেন, যাদের ঘরে মা আছে, মায়ের চেহারাটা যদি ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় একবার কবুল হজের সওয়াব দেয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সন্তানেরা, আপনার আমার টাকা না থাকতে পারে, মা তো ঘরে আছে। আপনার আমার পয়সা না থাকতে পারে, মা বাবা যাদের ঘরে আছে, মা বাবার চেহারাটা বারবার দেখবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিবে। সুতরাং মা বাবাকে আপনার আমাদের জন্য নিয়ামত মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?